ধর্মীয় বিভাজনের মতো যে ভয়ঙ্কর জিনিস, যে নোংরা রাজনীতি করেছিল তৃণমূল আর বিজেপি, তার খেসারত পান্ডুয়ার মানুষ 5 বছর ধরে দিয়েছে। যাকে এমএলএ বানিয়েছিল তাকে 5 বছর খুঁজে পায়নি। 100 দিনের কাজ বিজেপি আর তৃণমূল ষড়যন্ত্র করে বন্ধ করে রেখেছে। বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে, অথচ তৃণমূলের চোরেরা জেলে যায়নি। কিন্তু গরিব মানুষের সঙ্গে শত্রুতা করেছে, বেইমানি করেছে বিজেপি। যে এমএলএ ছিল সে পান্ডুয়া নিয়ে কিছু ভাবেনি, কিছু করেনি। ফাইলটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল, পান্ডুয়ার হাসপাতাল কিছু হলো না, রুগী গেলেই রেফার। মানুষের বাড়িতে নল আছে, কল আছে, জল পড়ে না। টিউবওয়েলগুলো এখনো পুরো গরম শুরু হয়নি, টিউবওয়েলগুলো পাম্প করতে গেলে জল উঠছে না, ভেঙে পড়ে আছে। তৃণমূলের পঞ্চায়েত 60 টাকা দিয়ে লিখিয়ে আসতে হয়, তবে সারতে আসে। মানুষ 60 টাকা দিয়ে লিখিয়ে এসেছে দিনের পর দিন, আজও সারতে আসছে না। পানীয় জলের ভয়ঙ্কর সংকট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব কিন্তু শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের প্রচার পর্ব এখনও চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি পান্ডুয়া বিধানসভা এলাকায়, আর সেখানে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি পান্ডুয়া বিধানসভা এলাকার বাম মনোনীত সিপিআইএম এর প্রার্থী আমজাদ হোসেনকে। আমরা জানতে চাইব মানুষের সাড়া। আপনি যে এখানে ঘুরছেন অনেকদিন থেকেই, একদম শেষ পর্বে এসে পৌঁছেছে নির্বাচনী প্রচার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এখানে এসসি এসটি মানুষ রয়েছে, আদিবাসী প্রধান মানুষ রয়েছে, এছাড়া তো হিন্দু মানুষ রয়েছেই। সেখানে সব অংশের মানুষের মধ্যে কীরকম সাড়া দেখতে পাচ্ছেন বামেদের প্রতি? বামেদের প্রতি মানুষের সাড়া, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, যারাই আছেন, এবারের নির্বাচনে সমস্ত মানুষের অংশগ্রহণ বামেদের পক্ষে, লাল ঝান্ডার পক্ষে, তার সহযোগী দলগুলির পক্ষে। আর আমাদের পান্ডুয়া থানা এলাকায় লাল ঝান্ডার পক্ষে, কাস্তে হাতুড়ি তারার পক্ষে মানুষের ব্যাপক অংশগ্রহণ, আর সব সারাটা স্বতঃস্ফূর্ত সারা। আমরা ইতিমধ্যেই পান্ডুয়াতে যে আমরা সেন্ট্রালি র্যালি করি, কেন্দ্রীয় মহামিছিল, তার জনসমুদ্রের চেহারা নিয়েছে। গতকাল আমরা পান্ডুয়া এলাকার 7-8টি অঞ্চলে একটা মোটরসাইকেল র্যালি করব। আমরা ডাক দিয়েছিলাম যে যাতে 50-100 মোটরসাইকেল হয়। সেই মোটরসাইকেল র্যালির যা চেহারা দাঁড়িয়েছে, মানে কয়েকশো মোটরসাইকেল, হাজার মোটরসাইকেল ছাপিয়ে গেছে 2-3 কিলোমিটার লম্বা মোটরসাইকেলের লাইনটা। এই রকম চেহারা গ্রামে গ্রামে গেলে, সে হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, তফসিলি জাতি হোক, সব সম্প্রদায়ের মানুষ, সব ধর্ম, সব জাতপাত, সব ভাষার মানুষ, তারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। এবারে আর বাম প্রার্থী, এবারে আর বাম ঝান্ডা, কাস্তে হাতুড়ি, সেটা নির্দিষ্টভাবে কোনো দলের নেই, কোনো নির্বাচনী প্রতীক যাদের তাদের নেই। গোটা পান্ডুয়া এলাকার যে সাধারণ মানুষ, তারা সেটাকে নিজেদের আপন করে নিয়েছে। পান্ডুয়ার মানুষ বলে দিয়েছে যে এবারে তাদের সকলের প্রতীক কাস্তে হাতুড়ি তারা। গত 5 বছরে তারা ভুগেছে। 1977 সাল থেকে 2021 সাল পর্যন্ত পান্ডুয়াতে সমস্ত বিধানসভার নির্বাচনে লাল ঝান্ডা উড়েছে। গত নির্বাচনে যে ধর্মীয় বিভাজনের মতো যে ভয়ঙ্কর জিনিস, যে নোংরা রাজনীতি করেছিল তৃণমূল আর বিজেপি, তার খেসারত পান্ডুয়ার মানুষ 5 বছর ধরে দিয়েছে। যাকে এমএলএ বানিয়েছিল তাকে 5 বছর খুঁজে পায়নি। এবারেও যাকে প্রার্থী এনেছে তৃণমূল বাইরের থেকে। তাই এবারে গোটা পান্ডুয়ার এলাকার সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে না, আবার লাল ঝান্ডার প্রার্থী, যে গত 10 বছর এমএলএ ছিল, তাকে দিয়ে কাজ পাওয়া যায়। পান্ডুয়ার ঐতিহ্য লাল ঝান্ডা, 1977 সাল থেকে লাল ঝান্ডাই ওড়ে পান্ডুয়াতে। তারা সিদ্ধান্ত নিয়েছে আবার সবাই ঐক্যবদ্ধভাবে আগামী 29শে এপ্রিল, 15ই বৈশাখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবে। পান্ডুয়াতে লাল ঝান্ডার জয় জয়কার হবে। আচ্ছা, আপনারা এখানে যখন প্রচার করছেন সেখানে মানুষের সারার কথা আপনি বললেন, কিন্তু এখানে প্রচুর সমস্যাও রয়েছে। তার মধ্যে যেমন পানীয় জলের সমস্যা রয়েছে, তেমন 100 দিনের কাজ নেই। এই ব্যাপারটা আপনারা কিভাবে মানুষের সামনে? ভয়ঙ্কর অবস্থা। গোটা পশ্চিমবাংলার গরিব মানুষেরা জানে, পান্ডুয়া থানা এলাকার মানুষেরা জানে যে এই লাল ঝান্ডাই 100 দিনের কাজ দিল্লি থেকে আদায় করে এনেছিল। এই গরিব মানুষেরা 100 ঝান্ডার কাজ করতো। গাঁয়ের গরিব মানুষেরা যখন ক্ষেত মজুরি থাকে না, অল্প কিছুদিন মাঠে কাজ পায়, তারপরেই 100 দিনের কাজ বড় ভরসা ছিল। সেই 100 দিনের কাজ বিজেপি আর তৃণমূল ষড়যন্ত্র করে বন্ধ করে রেখেছে। বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে, অথচ তৃণমূলের চোরেরা জেলে যায়নি। কিন্তু গরিব মানুষের সঙ্গে শত্রুতা করেছে, বেইমানি করেছে বিজেপি। তাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখে 5 বছর ধরে এই কাজটাকে ধ্বংস করেছে। মানুষ কাজ পাচ্ছে না, মজুরি নেই, রোজগার নেই। বাংলা ছেড়ে
আমাদের পান্ডুয়া ছেড়ে তারা বাইরের রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, ধান রোয়ার কাজ করতে, জোগাড়ে রাজমিস্ত্রির কাজ করতে। ওখানে আবার বিজেপিওয়ালারা বাংলাদেশি বলে মারছে, অনেকের যান চলে যাচ্ছে। এক ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। গরিব মা বোনেরা, এখানে ছেলেরা মার খাচ্ছে বাইরে গেলে, তাদের অসুখ বিসুখ হলে। এখানে যে আমরা বামফ্রন্টের আমলে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিলাম, সহজে লোন পেত, অল্প সুদ ছিল, সেটা তৃণমূলের আমলে সুদের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠীকে সহজে লোন দেয় না। এক ভয়ঙ্কর অবস্থা। তারা বিভিন্ন চিট ফান্ডের কাছে ভোটার কার্ড, আধার কার্ড জমা দিয়ে লোন পেয়ে যায়। আর তারপরে তাদের এটা তো জানে না, সুদের হার 30%, 35%। এখন কিস্তি দিতে গিয়ে তারা আর সুদই দিতে পারছে না, আসল সুদ দূরের কথা। সেই অবস্থায় যেদিন কিস্তির ডেট থাকে, আমার মা বোনেরা ভোরবেলা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এটা গ্রাম বাংলার এইটা চেহারা। জিনিসের দাম আগুন হয়েছে, চাষির ফসলের দাম নেই। এবারে কৃষকরা 90 টাকা বস্তা আলুর দাম পেয়েছে, আর আলুর বস্তাটার দাম কালোবাজারি করে 45 টাকা করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, লাল ঝান্ডায় ভোট দিন কাস্তে হাতুড়িতে। লাল ঝান্ডার সরকার হলে কৃষক 1 টাকা খরচ হলে 50 পয়সা লাভ দিয়ে 1.5 টাকা তার ন্যূনতম সহায়ক মূল্য সরকার ঘোষণা করবে। লাল ঝান্ডার সরকার হবে 100 দিনের কাজ আবার বাংলাতে আমরা চালু করব। 100 দিনের কাজ 200 দিন করব, তার মজুরি কেরালার বামফ্রন্ট সরকারের মতো 700 টাকা করব। আমাদের লাল ঝান্ডার সরকার হবে, বিনা পয়সায় তো আগে 12 ক্লাস অবধি পড়তো, বিশ্ববিদ্যালয় অবধি বিনা পয়সায় লেখাপড়া শিখতে পারবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা। লাল ঝান্ডার সরকার হবে, কাস্তে হাতুড়িতে ভোট দেবে মানুষ। গরিব মানুষ যারা 100 ইউনিট অবধি বিদ্যুৎ পোড়ায়, তাদের 100 ইউনিট অবধি বিদ্যুৎ পোড়ালে ছাড়, আর 200 ইউনিট অবধি বিদ্যুৎ পোড়ালে তাদের অর্ধেক ফ্রি। লাল ঝান্ডার কাস্তে হাতুড়িকে ভোট দেবে। পান্ডুয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল, এই দাবি নিয়ে আমরা বিধানসভায় লড়েছিলাম। পান্ডুয়ার মানুষ আমাকে বিধানসভায় পাঠিয়েছিলেন যখন, সেটা প্রায় 100 বেডের হাসপাতালে উন্নীত হয়ে গিয়েছিল। কিন্তু গতবারে এমএলএ বদলে যাওয়াতে যে এমএলএ ছিল, সে পান্ডুয়া নিয়ে কিছু ভাবেনি, কিছু করেনি, ফাইলটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল। পান্ডুয়ার হাসপাতাল কিছু হলো না, রুগী গেলেই রেফার। আমরা বলছি, কাস্তে হাতুড়িতে ভোট দিন, পান্ডুয়ায় লাল ঝান্ডার এমএলএ বানান। আবার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালকে 100 বেডের স্টেট জেনারেল হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবি নিয়ে লড়বো। পান্ডুয়া ফুটবল স্টেডিয়াম একাডেমি কিচ্ছু করেনি 5 বছরে তৃণমূল কংগ্রেস। আমরা যখন পান্ডুয়ার মানুষ এমএলএ বানিয়েছিলেন, পান্ডুয়া ফুটবল একাডেমিতে মাল্টি জিম করেছিলাম আমরা, সেখানে পানীয় জলের ব্যবস্থা করেছিলাম সাবমার্সিবল পাম্প বসিয়ে। আমাদের আগের যে লাল ঝান্ডার এমএলএ ছিল, তার এমএলএ ল্যাডের টাকা দিয়ে খানিকটা স্টেডিয়ামের কাজ করেছিলাম। পান্ডুয়ার মানুষ আবার কাস্তে হাতুড়ি তারাই ভোট দেবে। আবার আমরা পান্ডুয়া ফুটবল একাডেমির যে স্টেডিয়াম, পান্ডুয়া ফুটবল স্টেডিয়াম, সেটা নির্মাণ করব। পান্ডুয়াতে কমিউনিটি হল তৈরি করব আমরা। আমাদের বৈচির ডিবিসি ব্রিজ, পান্ডুয়ার কালনা ব্লকের কানেক্টর 12 বছর ধরে ভেঙে পড়ে আছে, সারাচ্ছে না এই সরকার। আমরা বলছি, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, লাল ঝান্ডার এমএলএ হবে, লড়াই চালু হবে, এই ব্রিজ সারানো হবে। মানুষের বাড়িতে নল আছে, কল আছে, জল পড়ে না। টিউবওয়েলগুলো এখনও পুরো গরম শুরু হয়নি, টিউবওয়েলগুলো পাম্প করতে গেলে জল উঠছে না, ভেঙে পড়ে আছে। তৃণমূলের পঞ্চায়েত 60 টাকা দিয়ে লিখিয়ে আসতে হয়, তবে সারতে আসে। মানুষ 60 টাকা দিয়ে লিখিয়ে এসেছে দিনের পর দিন, আজও সারতে আসছে না। পানীয় জলের ভয়ঙ্কর সংকট। আর আমরা বলেছি, লাল ঝান্ডা থেকে জেতান, কাস্তে হাতুড়িতে ভোট দিন, লাল ঝান্ডার এমএলএ হবে। যেমন 10 বছরে লাল ঝান্ডার এমএলএ যখন ছিল, তার আগে দীর্ঘদিন ছিল, তখন পাড়ায় পাড়ায় আমরা সজল ধারা, টিউবওয়েল এসব তৈরি করেছিলাম। আবার আমরা এবারে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা করব। কোনো গরিব মানুষের, কোনো মানুষের বাড়িতে পানীয় জলের অভাব থাকবে না। আমরা বলছি, লাল ঝান্ডাতে ভোট দিন। এলাকার নিকাশি ব্যবস্থা, এলাকার গরিব মানুষের আবাস যোজনার ঘর, এই সব স্বচ্ছভাবে গরিব মানুষেরা পাবে। লাল ঝান্ডায় ভোট দিন। প্রত্যেক বছর তৃণমূল দুর্নীতি করেছে, চুরি করেছে, সরকারি চাকরির পরীক্ষা বন্ধ হয়ে গেছে। লাল ঝান্ডায় ভোট দিন, কাস্তে হাতুড়ি তারাতে ভোট দিন, লাল ঝান্ডার সরকার হবে। প্রত্যেক বছর এসএসসি, পিএসসি সহ সরকারি চাকরির পরীক্ষা হবে। তৃণমূল আর বিজেপি ষড়যন্ত্র করে সিঙ্গুরের কারখানাকে ধ্বংস করেছিল মমতা ব্যানার্জি আর রাজনাথ সিং, স্মৃতি ইরানি, লকেট চ্যাটার্জিরা একই ধর্ণা মঞ্চে বসে। আমরা বলছি, লাল ঝান্ডাতে ভোট দিন, কাস্তে হাতুড়িতে ভোট দিন, লাল ঝান্ডার সরকার গড়ুন। আবার বাংলায় দিকে দিকে কলকারখানা হবে। আমার বাংলার ছেলেমেয়েরা একদিকে সরকারি চাকরি করবে, যাদের যোগ্যতা কম, যারা লেখাপড়া কম জানে, শেখেনি, তাদের জন্য কলকারখানায় নানা রকমের কাজ হবে। বাংলার মানুষকে আর বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে না, সেখানে বিজেপির হাতে বাংলাদেশি বলে মার খেতে হবে না। আমার ঘরের ছেলেরা ঘরে কাজ করবে, ঘরে থাকবে। তাই এই রুটি রুজির যে দাবি, সেই দাবিকে আমরা বলছি যে তৃণমূল আর বিজেপির চালাকির ধর্মীয় বিভাজনের রাজনীতি, একে ধ্বংস করুন। রুটি রুজির দাবিকে সামনে রেখে আগামীতে আবার কাস্তে হাতুড়ি তারাই মানুষ ভোট দেবে, লাল ঝান্ডাকেই জেতাবে। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে দীর্ঘদিন জমির লড়াই হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? বর্গার অধিকার,
পাট্টার অধিকার, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধির অধিকার, এসব লাল ঝান্ডার অর্জিত অধিকার। লাল ঝান্ডা বুকে আঁকড়ে ধরে এই পান্ডুয়া থানা এলাকার বহু ক্ষেত মজুর গায়ে 2 মাস 2.5 মাস ধর্মঘট করেছে ক্ষেত মজুররা তাদের একটু মজুরি বাড়ানোর জন্য। লাল ঝান্ডার এটা ঐতিহ্য পান্ডুয়ায়। লাল ঝান্ডারকে কাঁধে নিয়ে মানুষেরা একটু বর্গার অধিকার পেয়েছে, পাট্টার অধিকার পেয়েছে। আর এই শয়তান দুষ্কৃতিবাজ তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর গোটা পশ্চিম বাংলা জুড়ে আমাদের পান্ডুয়া থানাতেও শুরু করেছিল ওরা গরিব মানুষকে বর্গার জমি থেকে উৎখাত করা, পাট্টার জমি থেকে উৎখাত করা। কিন্তু তার বিরুদ্ধে এই লাল ঝান্ডা রাস্তায় দাঁড়িয়ে আমরা সেদিন বলেছিলাম, লাল ঝান্ডার সরকার থাক আর না থাক, বর্গার অধিকার, পাট্টার অধিকার, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধির অধিকার কেউ কাটতে পারবে না। পান্ডুয়া থানার তারাজোল দাঁতসর গ্রাম ইতিহাস হয়ে থাকবে পশ্চিম বাংলার মাটিতে। পুলিশের একটা অংশকে নিয়ে আর তৃণমূলের দুষ্কৃতীরা, জমিদার জোদ্দারের দালালেরা ওখানে শুরু করেছিল অত্যাচার। সেই অত্যাচারের মোকাবিলা করেছে এই লাল ঝান্ডাকে বুকে আঁকড়ে থেকে আমার শিডিউল ট্রাইব, আদিবাসী, আমার মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াইয়ে জিতেছি আমরা। জমির অধিকার বজায় আছে। এখনও লড়াই চলছে তিন্নাতে আমাদের, এখনও লড়াই চলছে হাতমি গ্রামে আমাদের, এখনও লড়াই চলছে চন্দ্রহাটি বেদেডাঙ্গাতে আমাদের। দিকে দিকে পান্ডুয়া থানাতে একটাও বর্গার জায়গা থেকে উচ্ছেদ করতে পারবে না। সেই অধিকার বজায় রাখার লাল ঝান্ডার লড়াই চলছে। তৃণমূল যতই ষড়যন্ত্র করুক, এই জমি থেকে উৎখাত করার, বর্গা থেকে উৎখাত করার তৃণমূল পারবে না। আমরাই জিতে আছি, আমরাই জিতবো এই অধিকার রক্ষা করতে। এই জায়গায় এসআইআর এর প্রভাব নিয়ে আপনিও আমাদেরকে বললেন। এখানে এসআইআর এর যে প্রভাব পড়েছে তাকে প্রতিরোধ করেছেন কিভাবে? এখানে যে এসআইআর এর যখন প্রথম পর্যায়ের কাজ শুরু হয়, আমরা এটা বুঝেছিলাম যে তৃণমূল বিজেপি 2021 সালে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি করেছিল, এবারে মানুষ আর গ্রহণ করছে না। চাষি বুঝছে আমার ফসলের দাম নেই, হিন্দুরও নেই, মুসলমানেরও নেই। গরিব হচ্ছে, 100 দিনের কাজ নেই, গরিব হিন্দুরও নেই, গরিব মুসলমানেরও নেই। আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে বাইরে। বাংলাদেশি বলে বিজেপি মারছে, হিন্দুকেও মারছে, তৃণমূল মুসলমানকেও মারছে। এক ভয়ঙ্কর অবস্থা, মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছে। তাই এবারে তৃণমূল বিজেপির বাইনারিকে, ধর্মীয় বিভাজনের রাজনীতিকে মানুষ মানছে না। তখন তৃণমূল আর বিজেপি ষড়যন্ত্র করে এই এসআইআর করতে গিয়েছিল। শুভেন্দু অধিকারী বলেছিল হিন্দুদের নাম বাদ যাবে না, মমতা ব্যানার্জি বলেছিল বেঁচে থাকতে এসআইআর হতে দেবে না। এখন যা নাম বাদ গেছে সেই নামের 63% হিন্দুরা বাদ গেছে। শুভেন্দু অধিকারী আর উত্তর দিতে পারছে না। বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা, এখন বলতে পারছে না যে 1.5খানাও রোহিঙ্গা আছে কিনা। শুভেন্দু অধিকারী উত্তর দিতে পারছে না। মমতা ব্যানার্জি বলেছিল বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, বেঁচে আছে, এসআইআর হয়েছে, বহু মানুষের নাম বাদ গেছে। মতুয়াদের নাম বাদ গেছে, শিডিউল কাস্ট বাদ গেছে। ভারতবর্ষের যারা প্রকৃত নাগরিক, আদি নাগরিক, সেই এসটি, সাঁওতাল, আদিবাসী, তাদের নাম বাদ গেছে, সংখ্যালঘুদের নাম বাদ গেছে। মানুষ বুঝে নিয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মমতা ব্যানার্জিকে, ওই যে নাটক করতে গেল ক্ষেতমজুর ইউনিয়নের লাল ঝান্ডার নেত্রী মোস্তারি বানুর মামলা সুপ্রিম কোর্টে, ওটা মমতা ব্যানার্জি গায়ে কোর্ট চাপিয়ে নাটক করতে গিয়েছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 8,500 অফিসার আপনি দেননি কেন? যদি প্রথমে এই অফিসার দিত তাহলে আজকে আমাদের বাংলার ভোটারদের এই দুর্দিন দেখতে হতো না। চালাকি করে মানুষকে ভয় দেখাতে গিয়ে মমতা ব্যানার্জি ফাঁদে ফেলেছে, আর বিজেপির সুযোগকে কাজে লাগিয়ে নাম বাদ দেওয়া করিয়েছে। তাই আজকে এখানকার হিন্দু বলুন, মুসলমান বলুন, সাঁওতাল বলুন, মতুয়া বলুন, এসসি বলুন, তারা বুঝে গেছে যে তৃণমূল আর বিজেপির এই ধর্মীয় বিভাজনের রাজনীতির জাঁতাকলে পড়ে তাদের নাম বাদ হয়েছে। তাই আজকে তারা ঐক্যবদ্ধ, তৃণমূল আর বিজেপির দুজনকেই এসআইআর এর বিরুদ্ধে এই ভোটে জবাব দেবে তারা। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার বিধানসভা নির্বাচনের জয়ের জন্য, সাফল্যের জন্য শুভেচ্ছা রইল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।